আমার আশ্চর্য লাগতো হুজুরের বয়ান শুনে, আল্লাহ পাক ওনাকে কিরকম যোগ্যতা দিয়েছেন। এমন আনুকা বয়ান করতেন যেগুলো আমরা অন্য কোনো আলেমের জমানে শুনতে পেতাম না। সুবহানাল্লাহ। কিতাবের একেবারে গভীর রহস্যময় কথাগুলা ইনি যেন এলমের গভীর সমুদ্রের গভীর থেকে মণিমুক্তা আহরণ করে এগুলা যেন জাতিকে পেশ করতেন। সুবহানাল্লাহ। আর কথার মধ্যে এত মাধুর্য, কথা বলার সৌন্দর্য আর শব্দের স্টক এত বেশি ছিল। উনি ইংলিশের মধ্যেও আমার মনে হয় খুব মাহের ছিলেন, ইংলিশ শব্দ খুব বেশি প্রয়োগ করতেন। এক কথায় একজন আলেমে রব্বানি হওয়ার জন্য, একজন আলেমে রব্বানি হওয়ার জন্য যতগুলা গুণাবলীর প্রয়োজন সমস্ত গুণাবলী যেন হুজুরের মধ্যে বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। এই যুগে আমরা যাদেরকে পেয়ে ধন্য তাদের মধ্যে অন্যতম জাত হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ নুরুল মুনওয়ার রহমতুল্লাহ আলাই। ইনার নাম ইসিম বা মুসাম্মা, উনার নামে হচ্ছে নুরুল মুনওয়ার। আলহামদুলিল্লাহ, উনি একেবারে নাম যেমন কাম সেরকম, ওনার কাজও সেরকম। হুজুরের এলমি যোগ্যতা এগুলা বলার বাহিরে। এটার স্বীকৃতি আমি দিলে এটা মানাবে না। এটার স্বীকৃতি ওনার উস্তাদে দিয়েছেন, যিনি ইমাম আহলুস সুন্নাত। আমার শ্রদ্ধেয় বড় আব্বাজান কেবলা ইমাম আহলুস সুন্নাত উস্তাজুল আসাতিজা সনদুল মুহাদ্দিসিন হুজুর আল্লামা ইমাম হাশমি রহমতুল্লাহ আলাই। আপনারা হয়তো জানেন আমাদের দরবারে ওখানে উনি 12 দিন ব্যাপী মাহফিল করতেন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং একেবারে শুরু থেকেই নিয়মিত যিনি ওখানে অন্যতম বক্তা হিসেবে থাকতেন নিয়মিত, এমনকি অন্যান্য আলেমরা 12 দিনের মধ্যে হয়তো প্রত্যেকে একবার করে 2বার কেউ থাকতেন না, কিন্তু হুজুরের প্রোগ্রাম হয়তো 12 দিনের মধ্যে একবার কমে থাকলো 3বার থাকতো। এবং ইমাম আহলুস সুন্নাত আল্লামা হুজুর ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহির সামনে উনি তো পরবর্তী যখন বার্ধক্য এবং দুর্বলতা আসছে তখন হয়তো মঞ্চে নিয়মিত উপস্থিত থাকতেন না, না হয় আগে কিন্তু ওনার উপস্থিতিতেই বয়ান হতো। যে ওলামায়ে কেরাম ওনার সামনেই ওনার উপস্থিতিতে বয়ান করতেন। আমি নাম নিচ্ছি না, একজন ওখানে এসে বলতেছেন মাদ্রাসার প্রিন্সিপাল, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, নাম বললে হয়তো আবার অনেকে কিছু মনে করবেন, সেই জন্য আমি নাম বলছি। উনি বলছেন যে যেদিন হুজুরের দাওয়াত আমার কাছে পৌঁছেছে সেদিন থেকে আজকে পর্যন্ত আমি ঘুমাই নাই, আমার ঘুম হারাম হয়ে গেছে যে আমি হুজুরের সামনে গিয়ে কি বয়ান করব, কেমনে বয়ান করব। কিন্তু সেই জায়গায় হুজুর ইমামে হাশমি রহমতুল্লাহ আলাই ওখানে যে সমস্ত আলেমরা তাকরীর করতেন ওনাদের একটা উনি মার্ক দিতেন। ওনাদের কে প্রথম নম্বরে, কে দ্বিতীয় নম্বর হয়েছে, কে তৃতীয় নম্বর, এগুলো বলতেন উনি অনেক সময়। এবং উনি এই কথাই উল্লেখ করতেন যে প্রতিবারেই উনি তো ওনার নাম নিতেন না, ওনাকে রাজারও পোয়া হইতো, যারা হইতো রাজারও পোয়া, অনর বাজিরা যারা রাজারও পোয়া হইতো, হ্যাঁ রাজার পোয়া হইতো, খদের রাজার পোয়াইবে প্রত্যেকবার ফার্স্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং ওনার তাকরীর শুনে উনি এমন ওয়াজদের মধ্যে চলে আসতেন, আহ করে চিৎকার করতেন, এত বেশি এগুলা বলার মতো না। এবং হুজুরের তাকরীর শোনার জন্য আমাদের এলাকার ওখানের বক্ত মুরিদ যারা অধীর আগ্রহ অপেক্ষায় থাকতেন। তো যার তাকরীর শোনার জন্য হুজুর আল্লামা ইমাম হাশমি রহমতুল্লাহ আলাই, যিনি মুহাদ্দিসদের উস্তাদ, যিনি প্রিন্সিপালদের উস্তাদ, মুফতিদের উস্তাদ, ফকিগণের উস্তাদ, উস্তাদগণের উস্তাদ, যিনি উনি অপেক্ষা করতেন। এবং আমার আশ্চর্য লাগতো হুজুরের বয়ান শুনে, আল্লাহ পাক ওনাকে কিরকম যোগ্যতা দিয়েছেন। এমন আনুকা বয়ান করতেন যেগুলো আমরা অন্য কোনো আলেমের জমানে শুনতে পেতাম না। সুবহানাল্লাহ। কিতাবের একেবারে গভীর রহস্যময় কথাগুলা ইনি যেন এলমের গভীর
সমুদ্রের গভীর থেকে মণিমুক্তা আহরণ করে এগুলা যেন জাতিকে পেশ করতেন। সুবহানাল্লাহ। আর কথার মধ্যে এত মাধুর্য, কথা বলার সৌন্দর্য, আর শব্দের স্টক এত বেশি ছিল। উনি ইংলিশের মধ্যেও আমার মনে হয় খুব মাহের ছিলেন, ইংলিশ শব্দ খুব বেশি প্রয়োগ করতেন। ফার্সি, আরবি এই শব্দ তো বেশি থাকতো ওনার বয়ানের মধ্যে, আরবি শব্দ, ফার্সি শব্দ এগুলো বেশি থাকতো, এবং ইংলিশও প্রচুর পরিমাণে ইংলিশ শব্দ থাকতো ওনার বয়ানের মধ্যে। আর স্মরণ শক্তি, সুবহানাল্লাহ। উনি এখানে মসজিদের মধ্যে দেখতে পেলাম আমি আল্লাহর হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবনামা দেওয়া আছে। এই নসবনামা উনি এটার উপর বয়ান করতেন, ওখানে আমাদের নির্দিষ্ট সাবজেক্টের উপর আলোচনা করতো। তো হুজুর এই নসবনামা পুরোটা বয়ান করতেন মুখস্থ, এবং তাও একসাথে না। আবার যে আল্লাহ নবীর বাবা হযরত আব্দুল্লাহ, ওনার উপর কিছু আলোচনা হইতো। এরপর ওনার বাবাকে আব্দুল মুত্তালিব, ওনার নাম, ওনার আসল নাম কি, ওনার গুণাবলী কি, ওনার সম্মান কি, এটার উপর কিছু আলোচনা। এরপর ওনার বাবার নাম, এরপর ওনার উপর আলোচনা, ওনাকে কেন এই নামে নামকরণ করা হয়েছে, ওনার আসল নাম কি ছিল, ওনার কি গুণাবলী ছিল, এভাবে বিস্তারিত করতে করতে একেবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ। এইটা হুজুরের, আমি দেখতাম যে হুজুর কোনো কিতাব কিতাব বা কিছু লেখে আনছেন কিনা, না কিছু নাই। কেমনে বলতেন, আশ্চর্য লাগে। অনেকে মুখস্থ বলে কিন্তু তুরুলি বলতে হয়, না হয় বলতে পারে না, ছুটে যায়। কিন্তু হুজুর এরকম না, একটা 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 করে বয়ান করতেন। সুবহানাল্লাহ। এবং প্রত্যেকের উপর সারগর্ভ আলোচনা করতেন, ওনাদের বিশেষ গুরুত্বগুলা, ফজিলত, মর্যাদা, গুণাবলীগুলা তুলে ধরতেন। আর ওনার বিনয়ী কাকে বলে, এক কথায় একজন আলেমে রব্বানি হওয়ার জন্য, একজন আলেমে রব্বানি হওয়ার জন্য যতগুলা গুণাবলীর প্রয়োজন, সমস্ত গুণাবলী যেন হুজুরের মধ্যে বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। ওনার কোন সাইড নিয়ে বয়ান করা যাবে, আমি আলহামদুলিল্লাহ, এটা হুজুরের আমার উপর একটা শফকত। হুজুরের জীবদ্দশায়ও আমি অনেকবার এখানে এসেছি। হুজুর এখানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলও আমাকে দাওয়াত করেছিলেন। হুজুরের আব্বাজান, যিনি গহিরা আলিয়া মাদ্রাসার ফার্স্ট ফাউন্ডার, প্রথম প্রতিষ্ঠাতা, এবং সেকেন্ড ফাউন্ডার হুজুরকে বলতে হবে, কারণ এই গহিরা আলিয়া মাদ্রাসা এটা পায়ে তকমিল হুজুরের মাধ্যমেই হয়েছে, পায়ে তকমিলের মধ্যে পৌঁছেছে হুজুরের মাধ্যমে। তো ওই মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা হুজুরের শ্রদ্ধেয় আব্বাজান কেবলা, যিনি যুগের শ্রেষ্ঠতম একজন মুফতি, শ্রেষ্ঠতম একজন ওয়ালি, শ্রেষ্ঠতম একজন আলেমে দ্বীন, আলেম রব্বানি। ওনার উরসে পাকও আমার আগে আসা হয়েছিল হুজুরের জীবদ্দশায়। তো আমাদের প্রতি, অথচ আমি হুজুরের ছেলে সমতুল্য, কিন্তু এরপরও আমাদের প্রতি নিজের আপন ছেলের মতো যেই দয়া, মহব্বত, শফকত, মায়া, স্নেহ, মমতা বলার মতো না। যেখানে দেখতেন এত সুন্দরভাবে হুজুর আমাকে কৌশলাদি বিনিময় করতেন, জিজ্ঞাসা করতেন অনেক কিছু, এগুলো বলার মতো না। আমি তখন আমার আব্বা হুজুর কেবলা আমিনে মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছেন, ওই সময় আমি গহিরা আলিয়া মাদ্রাসায় দায়িত্বে ছিলাম, খেদমতে ছিলাম। তো হুজুর মনে হয় হজের সফর শেষ করে আসছিলেন, ওখানে জিয়ারতের জন্য গিয়েছিলেন। তো হুজুর জিয়ারত করতে যখন গিয়েছেন, তখন মাদ্রাসার সকল আসাতেজা কেরাম আমরা সবাই দূরে গিয়েছি, একসাথে হুজুরের সাথে জিয়ারত করলাম। হুজুর আমাকে দেখে দীর্ঘক্ষণ নিজের বুকের সাথে জড়ায় ধরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আমার আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে উনি ওই জায়গায় যেই মন্তব্যগুলা, ওনার ভালো দিকগুলা তুলে ধরলেন এই দাঁড়ানোর মধ্যেই অনেকক্ষণ, এবং আমাকে যেভাবে দোয়া করলেন, সান্ত্বনা দিলেন, এগুলো আমি অনেক দিন হয়ে গেছে। আমার আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ ইন্তেকাল হয়েছেন 20 বছর অতিক্রম হয়েছে, এখনো বলতে পারি না। আমার মনে হয় আগামী জীবনও ভোলা যাবে না।
ওনার দয়া, ওনার শফকত, মেহেরবানি। তো আমি মনে করি এলাকাবাসী বড় ধন্য যে এরকম একজন মহান জাত আপনারা পেয়েছেন। আমরা পুরা বাংলাদেশ যার জন্য গর্বিত। আমাদের, আমি একটি কথা প্রায় জায়গায় বলি, এটা আসলে আমাদের বাঙালিদের একটা দুর্বলতা এবং আমাদের এটা একটা দুর্ভাগ্য বলা যায়, যে আমরা আমাদের রত্নগুলাকে আমরা মূল্যায়ন করি না। আসলে এইরকম জাত আমার মনে হয় ইন্ডিয়া, পাকিস্তান এরা যদি পেত, এদেরকে পুরা বিশ্বের কাছে অনেক মহামর্যাদার সাথে তুলে ধরতো এরা। কিন্তু আমরা সেই দিক দিয়ে অনেক পিছিয়ে। হুজুরের এই এলমি যে যোগ্যতা, আমি মনে করি হুজুর, এটা আমার কাছে আফসোস লাগে রে, মানে হুজুরের যেই সমস্ত নুক্তা এবং কিতাবের গভীর বিষয়গুলা, যেগুলা আমার মনে হয় বছরের পর বছর কিতাব স্টাডি করেও খুঁজে পাওয়া যাবে না, এরকম বিষয়গুলা হয়তো হুজুর বয়ান করে চলে গেছেন, এগুলা আমরা রেকর্ড করি নাই বা এগুলা সংরক্ষণের কোনো ব্যবস্থা হয় নাই। আমি অনেক সময় আফসোস করতাম যে হুজুরের এগুলা, হুজুর কিছু লেখছেন না কেন? হুজুর এগুলা যদি লিখে যেতেন, আমার মনে হয় এগুলা আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য বিরাট একটা নিয়ামত হতো। তো আমি আজকের এই অনুষ্ঠানে হুজুরের উরসে পাককে হাজির হয়েছি, হুজুরের রুহানি ফয়েজ বরকত লাভের জন্য, আপনাদেরও দোয়া নেওয়ার জন্য। আমি হযরত উলামায়ে কেরাম ইনাদেরও প্রত্যেকের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, ওনাদের দোয়া পাওয়ার জন্য দোয়া করছি। আল্লাহ পাক সমস্ত উলামায়ে আহলে সুন্নতের হায়াতে, ইলমে, আমলে, সেহত আফিয়তে, খিদমতে দ্বীনে, ইজ্জত ও সম্মানে আল্লাহ উপরন্ত বরকত দান করুক। এবং আপনারা যারা হাজির উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেককে আমি মোবারকবাদ পেশ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মহান জাতের ফয়েজে বরকত আমাদের নসিব করুক। ওনার যেই উত্তম আদর্শ, চরিত্র, আখলাকে হাসানা যে ছিল, আমরা যেন সেগুলাকে অনুসরণ করে চলতে পারি। বিশেষ করে উনি এলম এবং আমলের জগতে যেই উত্তম নমুনা পেশ করে গিয়েছেন আমাদেরকে। হুজুরের বলতে গেলে অনেক কথা আসবে, যেহেতু আমি লম্বা কথা বলাটা আমার জন্য মানায় না, এখানে উপযুক্ত উলামায়ে কেরাম তাকরীর করবেন, তাই আমি দীর্ঘায়িত করছি না। আসলে বলতে গেলে অনেক কথা আসবে। তো হুজুরের এই মাহফিল উরসে পাক উদযাপনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে ওনাদেরকে চিনি, ওনাদেরকে জানি, ওনাদের জীবন আদর্শ অবগত হয়ে যেন আমরা ওনাদের অনুসরণ করতে পারি। এটা হয়ে থাকে মূলত উরসে পাকের মহান উদ্দেশ্য। না হয় আল্লাহর ওলি কোনো উরুসের মুহতাজ নন। উনি উরুস করলে আল্লাহর ওলি হবেন সেরকম নয়। ওলি হওয়ার যত গুণাবলী সব ওনার মধ্যে বিদ্যমান, এবং ওনাদের মতো জাত যদি ওলি না হয়, এই কথাই বলতে হবে ইমাম আজমের সুরে, যে জগতে কোনো ওলি নেই। আলহামদুলিল্লাহ, আমরা সেরকম একজন মহান জাতের উরসে পাকে হাজির হয়েছি। তা আমরা ওনাদের জীবন আদর্শ জেনে তার উপর যেন আমরা আমল করতে পারি, আমরাও যেন ওনাদের অনুসারী হতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। ওনার অনেক কারামতের কথাও আমার জানা আছে, তবে সময়ের দিকে দেখে আমি আলোচনা দীর্ঘায়িত করছি না। আল্লাহ পাক আজকের যাবতীয় আয়োজন ইন্তজামকে কবুল করুক, আমাদের সকলের হাজিরিকে কবুল করুক। আমরা ওনাদের থেকে দুনিয়ায় জীবদ্দশায় আমাদের মাঝে থাকতে যতদূর ফয়েজে বরকত লাভ করেছি, আমরা আশা করতে পারি ওনাদের দুনিয়া থেকে পর্দা করার পরও ওনাদের ফয়েজ বরকত থেকে আমরা মাহরুম যাব না। বরং আমার আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহর হাবিবের শান ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে নবীর জন্য আল্লাহ বলছেন যে নবী, আপনার ইহকাল থেকে পরকাল, আখিরাত আরো উত্তম হবে, আরো শ্রেষ্ঠ হবে। আমার আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি বলতেন যে যারা নায়েবে রাসূল তাদেরও একই শান, তাদের দুনিয়ায় থাকতে যেরকম শান, দুনিয়া থেকে যাওয়ার পর শান আরো বেড়ে যায়, এদের ক্যাপাসিটি বেড়ে যায়,
এদের ফয়জা বরকতের বিতরণের মাত্রা আরো বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তা আমরা আশা করব আল্লাহর দরবারে, এটা আমাদের আশা যে আমরা ওনার ফয়জা বরকতে আগের চেয়ে আরো বেশি ধন্য হব। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক, আমাদের সকলের হাজিরিকে কবুল করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।